ঈশ্বরের প্রকৃত পূজার নিয়ম কি? যদি আমরা মন্ত্র না জানি তাহলে কি ঈশ্বরকে পূজা করা সম্ভব? আর যদি সম্ভব হয় তবে কিভাবে? বন্ধুরা, এই প্রশ্ন অনেক ভক্তের হৃদয়ে জাগে। বিশেষ করে যারা নতুন ভক্তি শুরু করেন তারা প্রায় ভাবেন, আমি তো সংস্কৃত জানি না, মন্ত্র মুখস্থ নেই, তাহলে কি আমার পুজো অসম্পূর্ণ থেকে যাবে? চলুন এই রহস্য উন্মোচন করি। বন্ধুরা, প্রথমেই বুঝতে হবে পূজা আসলে কি। পূজা মানে শুধু ফুল, ধূপ, প্রদীপ দেওয়া নয়। পূজা মানে হলো অন্তরের ভক্তি প্রকাশ। আমাদের হৃদয়ের শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা যখন ঈশ্বরের প্রতি নিবেদন করি, সেইটাই প্রকৃত পূজা। শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে কেবলমাত্র অখণ্ড ভক্তি দিয়েই পাওয়া যায়, জটিল মন্ত্র বা আচার নয়। এখন আসি মূল প্রশ্নে, যদি আমরা মন্ত্র না জানি তবে কিভাবে পুজো করব? উত্তর খুব সহজ। সততার সঙ্গে নাম জপ করুন। শুধু হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় মা দুর্গা এই ধরনের সরল নাম উচ্চারণ করাই পূজার জন্য যথেষ্ট। ভগবান নামেই বিরাজমান। নাম জপই সর্বশ্রেষ্ঠ মন্ত্র। অন্তরের ভাষায় প্রার্থনা করুন। মনে রাখবেন, ঈশ্বর আমাদের মনের ভাষা বোঝেন। আমরা যদি বলি, হে প্রভু, আমি কিছুই জানি না, শুধু আপনাকেই চাই, এটাই পূজার সেরা রূপ। সরল উপহার দিন। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে, একটি মাত্র তুলসী পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জল ভক্তি ভরে নিবেদন করলে ভগবান তা সানন্দে গ্রহণ করেন। শুভ্রতা ও ভক্তি বজায় রাখুন। হৃদয় পরিষ্কার রাখুন। যতটা সম্ভব নিরামিষ ও সৎ জীবনযাপন করুন। এক গ্রাম্য বৃদ্ধা মা ছিলেন। তিনি কোনো মন্ত্র জানতেন না। প্রতিদিন শুধু ভগবানের মূর্তির সামনে জল দিতেন আর বলতেন, প্রভু, আমি আপনাকে ভালোবাসি। আজও তার পরিবারে ভক্তির আলো জ্বলছে। মন্ত্র, আচার, নিয়ম সবই সহায়ক মাত্র, কিন্তু আসল পূজা হলো ভক্তি, ভালোবাসা আর আন্তরিকতা। ভগবান বাইরের সাজসজ্জা দেখেন না, তিনি হৃদয়ের ভক্তি অনুভব করেন। তাই যারা মন্ত্র জানেন না তাদের চিন্তার কিছু নেই। অন্তরের প্রার্থনাই সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, মন্ত্র না জানলেও ঈশ্বরকে পূজা করা যায় যদি ভক্তি খাঁটি হয়। আপনার চোখের জল, আপনার সরল হৃদয়, আপনার নাম জপই ভগবানের কাছে সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা অনেক সময় ভাবি পূজা মানেই মন্দিরে যাওয়া, প্রদীপ জ্বালানো, ফুল প্রসাদ নিবেদন করা, কিন্তু প্রশ্ন হলো, এটাই কি প্রকৃত পূজা? নাকি পূজার আসল অর্থ আরও গভীর? চলুন আজকের আলোচনায় আমরা তা বুঝে নেব উদাহরণ সহ। পূজা শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ হলো শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা দিয়ে ঈশ্বরকে আরাধনা করা। কেবল আচার অনুষ্ঠান নয়, প্রকৃত পূজা মানে হলো মন, বাক্য আর কর্ম এই তিনটিকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা। প্রকৃত পূজা হয় এক শুদ্ধ হৃদয় দিয়ে। শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে খুশি করতে বড় আয়োজনের দরকার নেই। এক টুকরো ফুল, এক ফোঁটা জলও যথেষ্ট, যদি তা হয় অন্তরের ভক্তি দিয়ে নিবেদিত। দুই, নিঃস্বার্থভাবে। প্রকৃত পূজা তখনই হয় যখন আমরা ঈশ্বরকে কোনো স্বার্থে ডাকছি না, যেমন ধন চাই, যশ চাই, কষ্ট দূর করো, এসব নয়, বরং বলি, হে প্রভু, তোমাকেই চাই। তিন, সেবা ও দানের দ্বারা। মানুষকে সাহায্য করা, অসহায়কে সেবা করা, গরিবকে অন্নদান করা, এগুলোও ঈশ্বরের প্রকৃত পূজা, কারণ ঈশ্বর প্রতিটি জীবের মধ্যেই বিরাজমান। চার, অবিচল বিশ্বাসের মাধ্যমে। পূজা মানে শুধু মন্ত্র নয়, পূজা মানে বিশ্বাস। যদি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে হাজার প্রদীপ জ্বালিয়েও পূজা অসম্পূর্ণই থাকে। শাস্ত্রীয় উদাহরণ দিয়ে বলা যাক, এক, শবরীর পূজা। শবরী প্রতিদিন আশ্রমে ফুল, ফল, জল সাজিয়ে রাখতেন ভগবান রামের জন্য। তার ভক্তি ছিল এতই পবিত্র যে রামচন্দ্র নিজে তার কুঠিরে এসেছিলেন এবং ভালোবাসা ভরে সেই ফল গ্রহণ করেছিলেন। দুই, বিদুরের পূজা। মহাভারতে দেখা যায় কৃষ্ণ যখন বিদুরের ঘরে গেলেন, বিদুর দারিদ্র্যের কারণে কলার খোসা সহকারে কৃষ্ণকে খাওয়ালেন। কৃষ্ণ আনন্দে তা গ্রহণ করলেন, কারণ বিদুরের ভেতরে ছিল প্রকৃত ভক্তি।
3. মীরাবাইয়ের পূজা। মীরা কখনো বড় আয়োজন করেননি, তার পূজা ছিল কেবল কৃষ্ণের প্রতি গান, কবিতা আর অটল প্রেম। প্রকৃত পূজার বৈশিষ্ট্য হওয়া উচিত বাহ্যিক সাজসজ্জার চেয়েও অন্তরের পবিত্রতাই বেশি গুরুত্বপূর্ণ। পূজা মানে কেবল মন্দিরে সময় কাটানো নয়, বরং প্রতিদিনের কাজে ঈশ্বরকে স্মরণ করা। প্রকৃত পূজা হলো প্রাণীমাত্রের মঙ্গল কামনা করা। যে কাজ ঈশ্বরকে খুশি করে সেটাই পূজা। বন্ধুরা, একটি পৌরাণিক কাহিনী বলি। একবার এক ব্রাহ্মণ প্রতিদিন ভগবানকে জাঁকজমকভাবে পূজা করতেন। তিনি ভেবেছিলেন তার পূজার জাঁকজমক দেখে ভগবান খুশি হবেন। অন্যদিকে এক সাধারণ গ্রাম্য মহিলা প্রতিদিন শুধু সামান্য জল ও একটি ফুল দিয়ে ঈশ্বরকে ডেকে বলতেন, হে ভগবান, তোমাকে কিছু দিতে পারি না, শুধু আমার ভালোবাসা ছাড়া। ভগবান সেই মহিলার আহ্বানেই বেশি তুষ্ট হলেন। এখান থেকেই বোঝা যায় প্রকৃত পূজা বাহ্যিক নয়, অন্তরের। বন্ধুরা, ঈশ্বরের প্রকৃত পূজা হলো শুদ্ধ হৃদয় দিয়ে ভগবানকে স্মরণ করা, নিঃস্বার্থভাবে তার কাছে আত্মসমর্পণ করা, মানুষের সেবা করা আর বিশ্বাস নিয়ে প্রতিটি কাজে তাকে স্মরণ করা। তাহলে বুঝতেই পারছেন, পূজা মানে শুধু ফুল ধূপ নয়, পূজা মানে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে মনে রাখা। বন্ধুরা, আমরা প্রায় 4টি শব্দ ব্যবহার করি: ভক্তি, পূজা, প্রেম ও শ্রদ্ধা। কিন্তু অনেকেই ভেবে নেন এরা সব এক অর্থ বহন করে। আসলে কিন্তু না। প্রতিটি শব্দের মধ্যে রয়েছে আলাদা আলাদা আধ্যাত্মিকতা, আলাদা শক্তি। চলুন সহজ ভাষায় একে একে বিশ্লেষণ করি। ভক্তি মানে হলো ঈশ্বরকে নিজের হৃদয় দিয়ে গ্রহণ করা, আত্মাকে তার কাছে সমর্পণ করা। ভক্তি হলো ভালোবাসা, বিশ্বাস ও আত্মসমর্পণ মিলিয়ে। শাস্ত্রে বলা আছে, ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। উদাহরণ, প্রহ্লাদ, মীরাবাই, গোপীরা। পূজা মানে হলো বাহ্যিকভাবে এবং অন্তরে ঈশ্বরকে আরাধনা করা। ধূপ, দীপ, ফুল, প্রসাদ, মন্ত্রপাঠ এসব হলো পূজার বাহ্যিক রূপ। কিন্তু আসল পূজা হলো অন্তরের ভক্তি দিয়ে ঈশ্বরকে নিবেদন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্তি দিয়ে দেবে আমি তা গ্রহণ করব। উদাহরণ, শবরীর পূজা, বিদুরের কলার খোসা। প্রেম হলো ভক্তির সর্বোচ্চ স্তর, যেখানে ভক্ত আর ঈশ্বরের মধ্যে কোনো দূরত্ব থাকে না। এখানে ভক্ত ঈশ্বরকে কেবল প্রভু নয়, বরং আপনজন, প্রিয়জন হিসাবে অনুভব করে। উদাহরণ, রাধার কৃষ্ণ প্রেম, মীরার কৃষ্ণ প্রেম। শ্রদ্ধা মানে হলো ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও নম্রতা। শ্রদ্ধা ছাড়া ভক্তি, পূজা, প্রেম কোনো কিছুই সম্পূর্ণ হয় না। শ্রদ্ধা হলো ভিত্তি, যার উপর দাঁড়িয়ে ভক্তি, পূজা আর প্রেম গড়ে ওঠে। প্রহ্লাদের অটল শ্রদ্ধা, যেখানে তার বাবা তাকে যত কষ্ট দিলেন তবুও তার বিশ্বাস ভাঙেনি। উদাহরণ, হনুমানজি, যিনি শুধু ভক্তিই নয়, অসীম শ্রদ্ধা নিয়ে রামের সেবা করেছিলেন। শ্রদ্ধা হলো বীজ, ভক্তি হলো সেই বীজ থেকে জন্মানো চারা, পূজা হলো সেই চারাকে সেচ ও পরিচর্যা করা, প্রেম হলো সেই চারার পূর্ণ বিকাশে ফুটে ওঠা ফুল। অর্থাৎ 4টি পরস্পর যুক্ত, কিন্তু প্রতিটি আলাদা তাৎপর্য আছে। বন্ধুরা, একটি পৌরাণিক কাহিনী বলি। একবার নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? ভক্তি, পূজা, প্রেম না শ্রদ্ধা? ভগবান মৃদু হাসলেন এবং বললেন, যেখানে সত্যিকারের শ্রদ্ধা আছে সেখানেই ভক্তি জন্ম নেয়। ভক্তি যখন পরিপক্ক হয় তখন পূজা হয়ে ওঠে অর্থবহ। পূজা যখন নিঃস্বার্থ হয় তখন প্রেমে রূপান্তরিত হয়। আমার কাছে এরা 4 ধাপ, কিন্তু শেষ ধাপ প্রেম হলো আমার সঙ্গে মিলনের আসল পথ। বন্ধুরা, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, শ্রদ্ধা হলো আধ্যাত্মিকতার ভিত্তি, ভক্তি হলো ঈশ্বরের প্রতি সমর্পণ, পূজা হলো সেই ভক্তিকে প্রকাশ করার বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ, আর প্রেম হলো ঈশ্বরের সঙ্গে চরম একাত্মতা। আমরা যদি জীবনে এই 4টি ধাপ অতিক্রম করতে পারি তবে নিশ্চিতভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।